হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টস ফর সভরেন্টি সার্বভৌমত্বের জন্য শিক্ষার্থী সমাজ নামে আমাদের যে প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা আজকে একটা প্রতিবাদী সমাবেশ করেছি। এই প্রতিবাদী সমাবেশের মূল দাবি হলো যে বাংলাদেশে দেখা যাচ্ছে একটা শ্রেণী উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী বলে সম্বোধন করছে, প্রচারণা চালাচ্ছে এবং স্বীকৃতি চাচ্ছে অনেকে, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অনেকেই। তো আমরা এর প্রতিবাদ জানিয়েছি। এইটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ঘোষণা করতে হবে রাষ্ট্রকে, বাংলাদেশ সরকারকে এটা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আদিবাসী বললে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে আপনার আইএলও কনভেনশন এবং জাতিসংঘের 2007 সালে যে কনভেনশন আছে, সেখানে আদিবাসী যদি কেউ হয় তাহলে সে রাষ্ট্রের কাছে কি চাইতে পারে, কি পাইতে পারে, এগুলোর বর্ণনা আছে। সেখানে আপনার যেটা বলা হয়েছে তার মূল বক্তব্য হলো যে তাদেরকে সেলফ ডিটারমাইনেশন দিতে হবে, অর্থাৎ মানে আত্মনিয়ন্ত্রণের অধিকার। আত্মনিয়ন্ত্রণের অধিকারের ব্যাখ্যাটা হচ্ছে আপনার প্রতিফলন আমরা দেখতে পাই আপনার ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা একটা রাষ্ট্র করা হয়েছে এই আদিবাসী ইস্যুতে। একইভাবে আপনার সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করা হয়েছে আদিবাসী ইস্যুতে। মানে বিষয়টা হলো আদিবাসী যদি কেউ হয় তার দাবি সে স্বায়ত্তশাসন চাইতে পারবে রাষ্ট্রের কাছে, সে আলাদা ন্যাশনালিটি চাইতে পারবে এবং সে চাইলে স্বাধীনতা চাইতে পারবে এবং তার আলাদা ভূমির অধিকার চাইতে পারবে। হ্যাঁ, এখন বিষয়টা হলো পার্বত্য চট্টগ্রাম তো এটা তো আমাদের বাংলাদেশের একটা অংশ। এখন যদি কেউ এই আদিবাসী স্বীকৃতি দেয় তাদেরকে, তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে, আলাদা একটা রাষ্ট্র হয়ে যাবে। এবং এটা যদি বাংলাদেশ সরকার না দেয় তাদেরকে সেই অধিকার, তাহলে জাতিসংঘের মাধ্যমে কিন্তু সেখানে হস্তক্ষেপ আসবে। এবং যেহেতু তারা আদিবাসী নয় ঐতিহাসিকভাবে এবং নৃতাত্ত্বিকভাবে প্রমাণিত, তারা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, যেমন মিয়ানমার, ভারত, তিব্বত, কম্বোডিয়া ইত্যাদি রাষ্ট্রগুলো থেকে আমাদের এখানে পার্বত্য চট্টগ্রামে 100, 200, 300 বছর আগে এসছে। এখানে দুইটা শ্রেণী আছে উপজাতিদের মধ্যে। একটা হচ্ছে আপনার সন্ত্রাসী দস্যু টাইপের, তারা সন্ত্রাসী এবং দস্যু ডাকাতি করতে করতে আমাদের পার্বত্য চট্টগ্রামে ঢুকেছে এবং এখানে আজ থেকে 100, 200 বছর আগে হাজার হাজার বাঙালি পরিবার ছিল, তাদেরকে বাঙালি পরিবারদেরকে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ ইত্যাদি করে এখান থেকে ভূমিচ্যুত করতে বাধ্য করে তারা ওই জায়গাগুলো দখল করেছে। উপজাতিদের মধ্যে আরেকটা আপনার পার্ট হচ্ছে তারা আশপাশের অঞ্চল থেকে, যেমন ভারত, মিয়ানমার থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছে। তো যেহেতু এটা অনেক দিনের ঘটনা, সেহেতু বাংলাদেশ তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তো আমাদের দাবি হচ্ছে আসলে সেটা এখন দস্যু হোক বা আশ্রয় গ্রহীত যেই হোক, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সমতলের মানুষ, সমতলের নাগরিক, যেই অধিকার আমরা রাষ্ট্রের কাছে পাই তারাও সেটা চাক, কোনো সমস্যা নেই, তারাও সেটা পাক, একই রকম আইন থাকবে। কিন্তু দেখা যাচ্ছে সেইখানে আলাদা আইন, সম্পূর্ণ আলাদা আইন। ওইখানে রাজতন্ত্র আছে, ওইখানে 3টা জেলায় 3 জন রাজা আছে, ইত্যাদি ইত্যাদি নানান রকম বৈষম্য ওইখানে প্রচলিত। এবং ওইখানে আপনি চাইলেই জমি কিনতে পারবেন না। হ্যাঁ, এরপরে ওই জায়গায় যারা রাজা আছে এবং তাদের কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না। ওইখানকার যারা উপজাতি আছে তাদের কোনো কিছুতে ট্যাক্স দিতে হয় না, অথচ আমাদের ট্যাক্স দিতে হয়। এখানে কিন্তু আমাদের বাঙালিদের সাথে বৈষম্য করা হচ্ছে। তো আমরা এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। এই বৈষম্যগুলো দূর করতে হবে। সারা বাংলাদেশের জন্য, পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের জন্য একই আইন প্রণয়ন করতে হবে, এক আইন সব জায়গায় প্রযোজ্য থাকবে সবার জন্য। আর আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে আপনার সংবিধানে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আপনার উপজাতির কথা বলা আছে 23-এর কতে। সো বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত প্রত্যেকেই উপজাতিদেরকে উপজাতি বলবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবে, আদিবাসী বলবে না। আদিবাসী শব্দটা বাংলাদেশের সার্বভৌমত্বর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এইটা যদি কেউ বলে, রাষ্ট্রের উচিত হচ্ছে, রাষ্ট্রের কাছে আমাদের দাবি হচ্ছে যে তাকে রাষ্ট্রদ্রোহী একজন অপরাধী হিসেবে আমলে নিয়ে চিহ্নিত করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।